আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে একটা গিগ ডিজাইন করতেছি, অর্থাৎ একটা গিগের যে আমরা এ টু জেড সাজাচ্ছি, এই সাজানোর 5 নম্বর পার্ট নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। এখন 5 নম্বর পার্টে থাকবে কি? 5 নম্বর পার্টে থাকবে এফএকিউ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এফএকিউ এটা আবার কি? এফএকিউটা যদি দেখানোর জন্য যদি আমি একটু দেখাই, পাশে একটা গিগ আমি ওপেন করে রেখেছি। এই গিগের যদি আমি একটু মাঝামাঝি আসি, দেখেন এই ভদ্রলোক ইনি কিন্তু অনেকগুলো এফএকিউ দিয়ে রাখছে, অর্থাৎ আপনি কিছু প্রশ্ন করবেন এবং সেই প্রশ্নের অ্যান্সার আপনাকে এইখানেই দিতে হবে। আপনাকে এই প্রশ্ন করতে হবে এবং আপনাকেই অ্যান্সার দিতে হবে। এখন প্রশ্নগুলো কোন রিলেটেড? আপনার সার্ভিস রিলেটেড, এবং বায়ার যে সকল প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবে এইরকম কিছু প্রশ্ন আপনাকে লিখতে হবে এবং সেটার অ্যান্সারও আপনাকে দিতে হবে, যাতে করে বায়ার যদি কখনো আপনার গিগে আসে, গিগে আসার পর গিগে যদি আপনাকে কখনো নক করে কিংবা গিগটা যখন আপনার ভিজিট করবে, তখন যেন সে দেখতে পারে যে আসলে সে যা যা চাচ্ছে সে সকল সার্ভিস কিংবা তার যে সকল কোশ্চেন কিংবা তার যে সকল রিকোয়ারমেন্ট আছে সে সকল রিকোয়ারমেন্ট আপনার এই এফএকিউ এ আছে কিনা। ঠিক আছে, এটা আপনাকে 100% খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। এখন এখানে এটা আসলে এতটা ইম্পর্টেন্ট কেন? এফএকিউ অনেকেই দেয়, অনেকে আবার দেয়ও না, তবে দেওয়াটা সবচাইতে উত্তম। এখন দেওয়াটা সবচাইতে উত্তম কেন? আপনার গিগ র্যাঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এফএকিউ। এখন আপনি যদি বিভিন্ন জায়গা থেকে এফএকিউ কপি করে আপনি পোস্ট করলেন, তাহলে কি হবে? না, এটা আসলে হবে না। কারণ যেহেতু আপনার গিগ রিলেটেড, আপনার সার্ভিস রিলেটেড দিতে হবে এবং এটা যেহেতু আপনার গিগকে র্যাঙ্ক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সুতরাং আপনাকে এটা রিসার্চ করে এবং এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করে আপনাকে দিতে হবে, এটাই 100% শিওর। এখন এর জন্য আপনি কি করবেন? 6টা নিয়ম মেনে যদি আপনি দিতে পারেন, তাহলে 100% শিওর থাকেন যে না, আপনার গিগ র্যাঙ্কের ক্ষেত্রে এটা অনেকটা ভূমিকা রাখবে। এখন এই যে আমার টাইটেল আছে, এখন আমার যে 6টা সিস্টেম আছে, আমি এখানে দেখেন 6টা সিস্টেম আমি লিখে রেখেছি। ঠিক আছে, 1 থেকে 6টা আমি এখানে সিস্টেম লিখে রেখেছি। এই সিস্টেম 6টা যদি আমি প্রথমে যদি আপনাকে একটু বলি, তো পুরো টাইটেল এবং মেইন কিওয়ার্ড দিয়ে দিবেন একটা। এখন পুরো টাইটেল কি? আমার যে এই যে টাইটেলটা আছে, উপরে যে টাইটেলটা আছে, এবং আমার মেইন কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ড হলো যে অন পেজ এসইও। অন পেজ এসইও এটা হলো আমার মেইন কিওয়ার্ড। পুরো টাইটেল অথবা আপনার যে মেইন কিওয়ার্ড থাকবে, এই মেইন কিওয়ার্ড দিয়ে আপনাকে একটা সাজাইতে হবে। আপনাকে যেহেতু 10টা দিতে হবে, 10টার মধ্যে আপনি এরকম ভাবে 6টা নিয়মে আপনি সাজাবেন। এখন দ্বিতীয় নম্বর যদি আমি আসি, দ্বিতীয় নম্বরে কি আছে? দ্বিতীয় নম্বরে আছে আপনার সার্ভিস কি কি বিষয়ে থাকবে, অর্থাৎ আপনার সার্ভিসে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে, এই সকল সার্ভিসগুলো দিয়ে আপনি সাজাবেন 2টা। এখন দেখেন এখানে আমার মেইন কিওয়ার্ড কি? অন পেজ এসইও, এবং এই অন পেজ এসইও রিলেটেড কি আছে? মেটা ট্যাগ আছে, মেটা ডেসক্রিপশন আছে, এসইও টাইটেল আছে, H1 আছে, ইমেজ আল্ট্রা ট্যাগ, এগুলো আছে। সুতরাং এগুলো দিয়ে আমাকে আরো 2টা সুন্দর করে সাজাতে হবে। বিষয়টা একটু ভালো করে বোঝেন, কারণটা কি? এখানে যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি আসলে আবার ভুল করে ফেলবেন। তাহলে এখানে মেটা ট্যাগ আছে, মেটা ডেসক্রিপশন আছে, ইমেজ টাইটেল আছে, তারপর হলো যে আল্ট্রা ট্যাগ আছে, H1 আছে। এগুলো কিন্তু কি? এগুলো হলো যে আমার সাব কিওয়ার্ড এবং হলো যে এই অন পেজ এসইও রিলেটেড এগুলো সার্ভিস। এটা হলো যে 2 নম্বর অপশন। তারপরে বিষয়টা কি? 3 নম্বর বিষয়। 3 নম্বর বিষয়টা কি? কাস্টমার কি কি সুবিধা পাবে, অর্থাৎ আপনার যে সার্ভিসটা দিচ্ছেন আপনি, এই সার্ভিসে কাস্টমার কি বিশেষ সুবিধা পাবে, এই সুবিধা সম্পর্কে দিবেন আপনি একটা। 4 নম্বর বিষয় কি আছে? বোনাস হিসাবে আপনি কি রাখবেন, অর্থাৎ আপনি যে আপনার কাস্টমারকে যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসের সাথে কিছু একটা বোনাস দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমরা দিয়ে থাকি সাধারণত। এখানে বোনাস হিসাবে আপনি দিতে পারেন। যেমন আমি অন পেজ এসইও যদি দেই, তাহলে অন পেজ এসইওর সাথে আমি বোনাস হিসেবে আমার কাস্টমারকে আমি দিব যে ওয়েবসাইট অডিট একটা রিপোর্ট দেব, অথবা কম্পিটিটর অ্যানালাইসিস এটার একটা আমি রিপোর্ট তাকে আমি বোনাস হিসাবে দিতে পারি। আপনিও চেষ্টা করবেন আপনার কাস্টমারকে কোনো কিছু একটা বোনাস হিসাবে দেওয়ার জন্য। 5 নম্বরে কি আছে? 5 নম্বরে যদি আমি আসি, যে সার্ভিস রিলেটেড দিবেন 2টা। এখন সার্ভিস রিলেটেড এটা আবার কি? সার্ভিস রিলেটেড অর্থাৎ অন পেজ এসইও করতে গেলে, আমার যদি আমি অন পেজ এসইও করতে যাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই আমাকে অনেক বায়ার অনেক সময় জিজ্ঞেস করবে যে আপনি যে অন পেজ এসইও করেন, আপনি কি ইউএসটি দিয়ে অন পেজ এসইও করেন নাকি র্যাঙ্ক ম্যাথ দিয়ে অন পেজ এসইও করেন? তখন কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে যে হ্যাঁ, আমি ইউএসট এবং র্যাঙ্ক ম্যাথ দুটো দিয়ে অন পেজ এসইও করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি যে অন পেজ এসইও করবেন, টেকনিক্যাল অপটিমাইজটা করতে পারবেন? হ্যাঁ, আমি টেকনিক্যাল অপটিমাইজটাও করতে পারবো, অর্থাৎ টেকনিক্যাল এসইওর যে সমস্যাগুলো আছে সেগুলো আমি সমাধান করতে পারবো। এই যে আপনার সার্ভিস রিলেটেড কয়েকটা কোশ্চেন, কিন্তু এখানে অনেকগুলো কোশ্চেন তৈরি হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ওই সার্ভিস রিলেটেড আপনি মিনিমাম 2টা দেওয়ার চেষ্টা করবেন। এখন 6 নম্বর বিষয়টা কি? 6 নম্বর
নম্বর বিষয়টা যদি আমি একটু আসি, 6 নম্বর বিষয় হলো যে আমি যে আরো অন্যান্য সার্ভিস দিতে পারবো সে সম্পর্কে আমার দুইটা এখানে এপিকিউ দিতে হবে। এখন অন্যান্য সার্ভিসগুলো কি? অন্যান্য সার্ভিস দেখেন, এখন আমি অফ পেজ এসইও দিতে পারবো, টেকনিক্যাল এসইও দিতে পারবো, কিংবা আপনার শপিফাই ওয়েবসাইট এসইও দিতে পারবো। এখানে যদি আমি ওয়ার্ডপ্রেস দিয়ে রাখি, শপিফাই দিতে পারবো, স্কোয়ারস্পেস দিতে পারবো। আদার্স যে সার্ভিসগুলো আমার এসইওর মধ্যে পড়ে সেটাও আমি দিতে পারি, কিংবা আমি যদি আদার্স কোনো সাবজেক্ট সম্পর্কে আমি জানি সেটাও আমি এখানে দিতে পারি। যেমন আমি এসইও জানি, সাথে হলো যে কন্টেন্ট রাইটিং জানি এবং ডিজিটাল মার্কেটিং খুব ভালোভাবে জানি। এখন ডিজিটাল মার্কেটিং যেহেতু খুব ভালোভাবে জানি, সেখানে কিন্তু আমি ডিজিটাল মার্কেটিং এর একটা অপশন আমি রাখতে পারি যে হ্যাঁ আমি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটাও দিতে পারি। কোনো বায়ার যদি আমার এই এপিকিউ দেখে, সে যদি দেখে যে আমি ডিজিটাল মার্কেটিংটাও খুব ভালোভাবে দিতে পারি এবং সেটা তো আমি এক্সপার্ট, তখন কিন্তু সে কিন্তু আমাকেও ওই ক্ষেত্রেও কিন্তু হায়ার করতে পারে। ঠিক আছে, সুতরাং এই সম্পর্কে আমাকে দুইটা কোশ্চেন আমি এখানে রাখবো। এখন এই যে 6টা পদ্ধতি আছে, এই 6টা পদ্ধতিতে যদি আপনি 10টা কোশ্চেন যদি আপনি সাজান, 100% শিওর এগুলো আপনার গিগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন দেখেন এখানে আমার 10টা এপিকিউ সুন্দর করে এখানে আমার সাজানো আছে এবং নিচে আছে 10টা। এটা কিন্তু আমার কপি করা এবং পেস্ট করা, এখানে খুব বেশি কপি করা না, অল্প কিছু কপি করা আছে। এখন এটাকে আমরা অবশ্যই প্লাগেরিজম চেক করব। আমরা যখনই এপিকিউ গুলো সাজাবো, সাজানোর পরে সেটাকে আমরা সাথে সাথে প্লাগেরিজম আছে কিনা সেটা আমরা কিন্তু চেক করে নেব। এক্সাম্পল হিসেবে যদি আমি দেখাই, দেখেন এই যে এখানে আমার আছে 10টা এবং হলো যে নিচে আমার আছে আরো 10টা। এখন কারো যদি কপি করা কোনো কিছু যদি আপনি পেস্ট করেন, এই যে নিচে 10টা আছে, এটার উপরেরটা আমার প্রায় সেম, বাট এখানে কয়েকটা লাইন আছে আমার কপি করা। এটা যদি আমি প্লাগেরিজম ফ্রি চেক করি, একটু দেখেন, আমি এখানে একটু চেক করি, আপনাদেরকে একটু দেখাই, দেখেন আপনারা একটু বুঝতে পারবেন যে আমি যেটা নিলাম, নিচ থেকে যেটা নিলাম এখানে আমি দিচ্ছি, এখানে আমি প্লাগেরিজম আই এম নট রোবট, ঠিক আছে, আমি প্লাগেরিজম চেকারটা একটু দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে কত পার্সেন্ট? 18%। আমার কিন্তু এটা 100% ইউনিক না, এই যে 18% কিন্তু আমার প্লাগেরিজম, আর হলো যে 82% আমার ইউনিক। এখন এই যে প্লাগেরিজম যে আছে, প্লাগেরিজমের অংশটা একটু আমি যদি নিচে এসে দেখি যে আসলে কোন কোন জায়গাটা আমার প্লাগেরিজম ধরেছে, ঠিক আছে, এই যে দেখেন এইটা হলো যে আমার প্লাগেরিজম ধরে ফেলছে, যে না এটা আপনার কপি করা, এবং হলো যে নিচে আর একটু হয়তো বা আছে, হ্যাঁ এই যে আর একটা আছে, ঠিক আছে, এটাও কিন্তু আমার কপি করা। এখন এইগুলো কোথা থেকে কপি করছি দেখেন, এই যে সাইডে যদি আমি একটু আসি, এইখানে সাইডে যদি আমি একটু দেখি, দেখেন আমি আসলে কোথায় কোথায় থেকে কপি করেছি এটা কিন্তু দেখাচ্ছে। এই যে ফাইবার থেকে আমি কপি করেছি এবং আপওয়ার্ক থেকে আমার কপি করা আছে, ফাইবার থেকে কপি করা আছে, ঠিক আছে। এটা যদি সাধারণ একটা প্লাগেরিজম চেকার যদি ধরতে পারে, ফাইবারের মতো একটা প্রতিষ্ঠান কি তারা কি ধরতে পারবে না? তাদের সফটওয়্যার কি এটা ধরতে পারবে না? 100% ধরবে। যখন এটা ধরবে তখন কিন্তু আসলে আপনার গিগকে কিন্তু একবারে বান্দা রেখে দিবে, যে আপনার গিগ কোনো দিকে নড়াচড়া করতে পারবেন না। আর যদি আমি দেখেন, আমি যে উপরে যে আমার যে 10টা এপিকিউ এখানে আমার সাজানো আছে, এই 10টা যদি আমি একটু কপি করে পেস্ট করি, ঠিক আছে, এটাও আমি প্লাগেরিজম চেক করি, তাহলে দেখেন এটার কি রেজাল্ট দেখায়। আমি এটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এটার জন্য আমি কি করব, দেখেন আই এম নট রোবট, এটা আমি চেক করব, এটা কিন্তু আমার প্লাগেরিজম ফ্রি, অর্থাৎ আমি কিন্তু এটা নিজে রাইট করছি, আমি 100% শিওর যে এখানে কপিরাইট আসবে না। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে তার প্রমাণ দেখেন, দেখেন আমারটা কিন্তু পুরোটাই ইউনিক, ঠিক আছে। আপনারটা কিন্তু আমি যদি আগে যেটা কপি করে পেস্ট করা, ওটা কিন্তু আপনার হলো যে পুরোটা ইউনিক না, ওইখানে ছিল 82%, আর এটা কিন্তু এই যে 0% কিন্তু আপনার প্লাগেরিজম, এই যে দেখেন পুরোটাই কিন্তু নীল রং হয়ে গেছে, অর্থাৎ আমারটা পুরোটাই ইউনিক, অর্থাৎ 100% ইউনিক। আমি যে আপনার হলো যে এপিকিউটা দিচ্ছি এটা কিন্তু 100% ইউনিক। আপনি কখনোই কপি পেস্ট করবেন না, আপনি বিভিন্ন গিগ থেকে ধারণা নিয়ে লিখবেন, কিন্তু কখনোই কপি পেস্ট করবেন না, এটা মাথায় রাখবেন। সুতরাং কপি পেস্ট করলে এটা কিন্তু আপনাকে ধরে ফেলবে এবং হলো যে আপনার গিগ জীবনও র্যাঙ্ক করবে না। সুতরাং এই ছিল ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই মেসেজ করবেন, বিষয়গুলো অবশ্যই ভালো করে বুঝবেন, ঠিক আছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।